কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়। একদিনই অনেক কিছু করবে, তারপরের দিন কিছুই করতে পারবে না, এমন যেন না করে। শোনো, সাধ্যে দু মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো। অকারেবু পরিমিত করে পরিমাণ মতো ডাকো। অস্তাইনু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিল গুদবে ওয়াল আসাল সকালে সন্ধ্যায়। ও শাইমিনাদ দুলজা রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়। 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে। অবিল আসারে হুম ইস্তাগফিরুন। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই। ওই সময়ে পুরুষ নারী যা চায় ইহকাল ও পরকালে, ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি, দিবেনি। যা দিলাম। একাধিক হাদিসের ভাবে মনে হচ্ছে সেইটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, অতাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, 1টার পরে, 2টার পরে, 3টার পরে শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ খায়রান, এরপর আল্লাহর কাছে কল্যাণ চাই, ফাতাহু ইয়াহু, তখন আল্লাহ বলেন নেও, যাও নেও। আগের হাদিসের আর এই হাদিসের মধ্যে একটু তফাৎ হলো। আগের হাদিসে কিন্তু ওযু করে ঘুমানোর কথা ছিল না। চাওয়া মাত্র পাওয়া যাবে, হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে, এর জন্য ওযু করে ঘুমাতে হবে। বোঝা যায় কথা? মহিলারা আছে না আজকে? ওরা আসেনি না? ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে। বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে। আপনার লজ্জা বোধ হয় না? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন, তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কেন? আর এইভাবে চলে গেলেন কেন? দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপাচাপি হয়ে আসলেন কেন? দেবরের মোটর সাইকেলে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন? এই কোন স্বভাব? এগুলো কোন অভ্যাস? এসব নোংরা স্বভাব কেন? ফ্যাশন বোরকা পরে আছেন কেন? এই মেয়ে, এই বোরকা পরে তুমি কি বুঝাতে চাচ্ছ? বোরকা পরে ঢিলা ঢালা, 2 দিন বাঁচতে এসেছো, ঢং করতে এসেছো? কালকে ছিল 20 বছর বয়স, আজ হয়েছে 40, দেখতে দেখতে 80, তারপর নেই।
দেখতে দেখতে নেই। এসব দুনিয়ার 5 পয়সা দাম দিতে হবে না। ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কেউ ক্ষমতাও দেখাবেন না, আর আপনি রূপ চেহারাও দেখাবেন না। রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে, হাজারো লাখো কোটি মানুষকে পাপী করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে চারঘাট থানায় আর কোনো দোকানে বিড়ি, তামাক, জর্দা বিক্রি হবে না। মালিককে ফেরত দিতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খেয়ে, বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই। এই বেঁচে কোনো লাভ নেই, ভুল হিসাব। আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে 2000 ছাত্র, প্রায় সবাই আবাসী, 950 মেয়ে, সবাই আবাসী, প্রায় সবাই। ওটা তো আমার গতি, তাই বলছি। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর। এসব প্রতিষ্ঠান চলছে, চলমান। আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। আত্মার বিরুদ্ধে লড়তে হবে, এটাই সবচেয়ে বড় জেহাদ। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি। আমি বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ। আমি সবচেয়ে বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ, জেহাদকারী। জেহাদকারী সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই মাইজাহিদ, আফজালুল মুজাহিদ মাইজাহিদ নাফসাহ। ওই সবচেয়ে বড় মুজাহিদ যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন, বড় মোবাইলে পেশাব করে দাও, কিন্তু চিন্তা ভাবনা করে বললাম, আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, আর আমি কারোর সাথে গল্প করব না। খুব পরিকল্পনা গেলাম। রাত্রে যখন শুইতে যাচ্ছি, ঘরে কেউ নেই, কাল লাইটটা অফ করে দিয়ে শুইতে গেছি, আবার হাত খান ধীরে চলে গেল। এর নাম শয়তান। এখন নিজেকে টিকে রাখেন দেখি, এরই নাম জিহাদ। আজ থেকে আর সিগারেট মুখে দিব না, দেখি পারা যায় কিনা, এরই নাম জিহাদ। এরই নাম মনের বিরুদ্ধে চলা। মন বড় শয়তান। আল্লাহ বলছেন, ইন্না নাফসা মারদু বিসুয়ে, নিশ্চয় মন, আত্মা মানুষকে পাপের আদেশ করে। মন বড় খারাপ। আকল, বিবেক আপনার পক্ষে, আর মন আপনার বিপক্ষে। বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারে। মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ, তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়, প্রবৃত্তি অনুযায়ী চললেই জাহান্নাম পাওয়া যায়। প্রবৃত্তি অনুযায়ী চলে কে? দাড়ি চাঁচে যে, দাড়ি চেঁচে বেটি ছেলে সাজতে চায়। দাড়ি নাই কার? মহিলা মানুষের। আপনি দাড়ি থাকবে পুরুষ, আপনি এটা বুঝাবে পুরুষ। দাড়ি থাকলে পুরুষত্ব ক্ষমতা বেড়ে যায়, স্ত্রী খুশি হয়। শুনুন, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে বাড়িতে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে
মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যেসব মহিলারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযবতের নার বিশাহাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলাই বিনিময় হলো জাহান্নাম। মনের বিরোধিতা করতে পারে যে, সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। মনের বিরোধিতা করতে পারে যে, সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না, খাবো না। কেন? আমি পশু প্রাণী নিয়ে আমি কথা বুঝি। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝা না যে সে তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝলাম যে বিড়ি সিগারেট জর্দা আর খাবো না, এরপরে একটু পরে আবার খাচ্ছি, তাহলে বুঝেও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল? গরু ছাগল বুঝে না। কতদিন আপনাকে আমি এই কথা বললাম, আমার নিজের কথা বলছি। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো ও গরু। ও তো বুঝলো, কিন্তু আসলে এইভাবে বুঝেনি যে যেতে হবে না। বুঝে থেমেছিল, একটু পরে আবার যেতে লাগলো, এই জন্য ও গরু। আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেটগুলো খাওয়া হবে না, তারপরে আবার খাচ্ছি কেন? তাহলে কি আমি পশু প্রাণীর মতো? হ্যাঁ, পশু প্রাণীর মতো, তবে পশু প্রাণী নন। কেন? পশু প্রাণী কোনো দিনই বুঝবে না, আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি, বলেছেন কুকুর সিরিয়ালের মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহাজাল, বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 2, ও রাজরাতু মিনান নিসায়ে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী ইউকিরু ফাইলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে দায়ুস জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, যারা নেশাদার দ্রব্য খায় পান করে। 2, যারা পুরুষের বেশধারী নারী। 3, যারা দায়ুস, চিল্লে দিতে চলে গেছে 3 মাসের মেয়ে, ঠিকই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায়, এ নাকি পরহেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ তুলে রাখতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি, চুপ থাকো। কি ঢং পেয়েছ? কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর একটা মহিলা গায়ের উপর দিয়ে চড়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনি গল্প করছেন কেন? এটা আপনার লজ্জাবোধ হয় না? শরমবোধ হয় না? মুখ বন্ধ করে রাখেন। আপনি জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, নাহলে কেটে পড়তে হবে। যতই সমস্যা ঘটুক, কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি, বলেছি, অনুরোধ করেছি, আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার জন্য আমি এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, কওমুন মাহুম সিয়াতুন কাদরাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদ্রবে নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে।
প্রশাসনের মানুষের হাতে এমন লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এমন লাঠি থাকে, যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে সময়ে সময়ে এমন লাঠি দেখা যায়। যাদের হাতে এমন লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। যা দিয়ে তারা মানুষকে মারে, গাভীর লেজের মতো লাঠি থাকে, একদিক চিকন একদিক মোটা, এরা জাহান্নামে যাবে। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, স্বেচ্ছাচারী স্বৈরাচারী হিসাবে চলার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে আপনার দলীয় দাপটে। হাজারো মানুষ আজকে রাজশাহী জেলে আছে, 20 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি সাজিয়েছেন মামলা, শুধু আপনি জানেন। আপনি সাক্ষী এভাবে সাজিয়েছেন, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যাকে 1 নাম্বার আসামি বানা হয়েছে সে তখন রংপুরে ছিল। কিভাবে সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি? আপনার দাপট কত! দলীয় দাপটে এই ক্ষমতায় মামলা চালু হয়ে গেল, আজীবন জেলে হয়ে গেল, জেল হয়ে গেল। সে ইচ্ছা মতো স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের গায়ে একটু হাত বোলাতে পারে না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, দিন দিন বছর বছর পার হয়ে যায়। আপনি অত স্বাভাবিক ভেবেছেন আপনি এমনিতে জান্নাতে চলে যাবেন? জান্নাত পড়ে আছে, অসম্ভব হতে পারে না। এই নোংরা, এই স্বৈরাচারী, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশি, এই শয়তানি, এই অভদ্র, খারাপ, জঘন্য, নেককার নীতি বাদ দিতে হবে। মাটির মানুষ এভাবে থেকে যেতে হবে। কয়দিন আর বাঁচবো? এ তো গেলাম। কিসের ক্ষমতা আপনার? আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, বীর্য, এই খারাপ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে। আল্লাহ দিন রাত বলছে যে আমি তোমাকে একেবারে খারাপ জিনিস, দুর্গন্ধময় জিনিস থেকে তোমাকে বানিয়েছি, আর তোমার বাপকে মাটি দিয়ে বানাচ্ছি। দিন কতবার যে আল্লাহ বলেছেন কোরআন মজিদে, কিসের ক্ষমতা তোমার? তোমার বাপকে বানিয়েছি মাটি দিয়ে, আর তোমাকে বানিয়েছি খারাপ কিছু দিয়ে, পচা পানি দিয়ে তোমাকে বানিয়েছি যার গন্ধ আছে। তোমার কিসের দাম? তোমার কিসের ক্ষমতা? তুমিও তো দাপট দেখাও কেন? তোমার কেন দলীয় দাপট? তোমার কেন দলীয় ক্ষমতা? তোমার কেন অর্থের ক্ষমতা? তোমার কোনো বিদ্যের ক্ষমতা? তোমার কি আছে? তোমার বাপকে আমি মাটি দিয়ে বানিয়েছি, আর তোমাকে আমি শুক্রকীট, খারাপ কিছু দিয়ে বানিয়েছি। তোমার কোনো ক্ষমতাই নেই। তুমি একেবারে মাটির মানুষ হয়ে থাকবা, 2 দিন বাঁচবা, একবারে নিঃস্ব হয়ে থাকবা, কারোর সাথে হইচই নেই, কিচ্ছু নাই, একেবারে মাটির মানুষ। ভাইটা যে হয়ে গেল, আল্লাহ ভরসা। ভাই যে আপনার ছেলে মেয়েকে এভাবে মেরে দিল, বিচার ওপরে। আপনি তো দেখছেন যে বয়স আপনার সেদিন ছিল 40, আজকে হয়ে গেছে 60। আপনি কি করতে চাচ্ছেন এইভাবে? দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে চলে, যে মন মতো চলে, সে মন মতো চললেই জাহান্নাম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি। 2, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, এইদিকে শোনেন, আপনাকে বলছি। 2, নিশাউন মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লাইফ খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আপনাকে বাজার যাওয়া লাগে কেন? আপনি কি করে রাজশাহী শহরে কাপড় কিনতে চলে গেলেন? আপনার স্বামী মরে গেছে, ছেলে কি মারা গেছে, দেবর নেই, ভাসুর নেই, বাপ নেই, চাচা নেই, বেটা নেই, আত্মীয় স্বজন নেই, কোন শরমে আপনি বাজার যান? আপনার একটু লজ্জা হয় না কেন? আস্কারা মাস্কারা লাগিয়ে পুরুষের ধাক্কা খান আর সারাদিন বাজারে বাজারে ঘুরেন। কই, আমরা তো একদিনও যাই না, তো আছি তো পৃথিবীতে বেঁচে, কোনো দিন নয়। না খেয়ে কি মরে গেছি? বেঁচে আছি তো।
কোনো দিন জীবনে চায়ের স্টলে বসিনি, দোকানদার শুধু নাম জানে, চেহারা দেখেছি কি না কে জানি। তা আছি তো বেঁচে। 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোককে গিয়ে বলেন তো দেখি, কেন আপনার এই অভ্যাস, কেন আপনাকে ওখানে বসে থাকা লাগে? আপনাকে আমি বলিনি মানুষের জীবনে জরুরি 3টা কাজ মনে রাখবেন। মানুষের জীবনে জরুরি 3টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। সবচেয়ে জরুরি কাজ এই 4টে। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। কেন? দুইজনের মধ্যে গল্প হয়তো এমন চলছে যে ওই লোকটা খারাপ, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন জান্নাত যান দেখি, যা নেকি করেছেন, হজ টজ দান খায়রাত সব গেছে, ও তো আর সামলাতে পারবেন না, ও তো আর একজনের বদনাম। যা করেছেন সব বিচারের মাঠে নেকিটা ওকে দিয়ে জাহান্নামে যেতে হবে। ওটা মানুষের মান সম্মানের হানি হয়েছে। ফেসবুকে লিখে দিতে পারলেই হয়। এই চ্যাংড়াপিলে যেগুলো 2-1টা কথা লেখা, আমি তো কোনোদিন দেখিও না, আমি বসেও না, বুঝিও না। আমার মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আমি তো আপনার নাম্বারটাও সেভ করতে পারি না। কেউ যখন একটু কিছু বলে তখন আমি বুঝতে পারি যে কে কি বলছে। তাছাড়া ও দিন রাত আমার বিরুদ্ধে বলুক না কেন, আমি কিছুই জানি না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। ও যদি সারা জীবন আমাকে গালি দেয় তা আমি তার নামটা নিয়ে কিছু বলবো এটা আমি প্রয়োজন মনে করি না, আমি প্রয়োজনই মনে করি না। ও যদি বলতে 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 আমাকে ধুয়ে ছেড়ে দেয়, দিয়ে বলে দেয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা আস্ত মূর্খ মানুষ, এই যদি বলে, তবু আমি আর আমার গায়ে একটু রাগ ধরে না। গায়ে একটুকু রক্ত রাখিনি, সব পুজ রেখে দিই যেন প্রতিক্রিয়া না করে। মানে হিসাবই করি না, আমি ধর্তব্যে রাখি না তাকে, তার নামটা না আমি প্রয়োজনে মনে করি না। এমনি বেঁচে আছে অটোমেটিক, এমনিতেই। না দলীয় ক্ষমতা আছে, না বংশীয় ক্ষমতা আছে, না আর্থিক ক্ষমতা আছে। অর্থ নেই, টাকা পয়সাও নেই, নিঃস্ব মানুষ এমনি আছে। কোটি কোটি টাকা খরচ হয় আমার হাতে, আমি একেবারে নিঃস্ব মানুষ। কোন ক্ষমতা নাই, ক্ষমতা দিয়ে কিছু করতে আমি রাজি নই। খুব যখন চাপ দিয়ে মেয়েগুলো বলে, বিমানবালা মেয়েগুলো বলে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, এখনই পরেন, তখন আমি বলি দেখো, মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। তখন বলে স্যার নীতি, স্যার নীতি, আমাদের বিমানের নীতি খুব বলে। তো তারপর চাপ দিয়ে ওই মাস্কটা আমরা হাতে দিয়ে রাখে। 3 ফুট দূরে দাঁড়াতে হবে, আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। মাস্ক এমনিতেই পরেন, এমনিতেই পরেন, ধুলাবালি জীবন আছে। কিন্তু করোনা থেকে বাঁচার জন্য পড়তে হবে, ভুল সিদ্ধান্ত, এরই নাম শিরক। যদি আপনি পাথরের মধ্যে ঢুকে যান আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আপনার নামে করোনা লেখা থাকে, মাস্ক তো বহু দূরের কথা, পাথরের ভিতরে ঢুকে গেলেও আপনাকে করোনা ধরবেই ধরবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি লেখা না থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি গাও লাগিয়ে থাকেন, মরা পর্যন্ত আপনার গায়ে করোনা ধরবে না। এরই নাম তাকদীর। এভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত আছি, আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ যদি কোনোদিন হয়ে যায় তাহলে বলবো যে আমি ওর পাশে ছিলাম সেই জন্য নয়, আমারও লেখা ছিল সেই জন্য আমি এই কথা বলবো। আর যখন 2020 সালে এগুলো দেখা দিয়েছিল, তখন আমি বলেছিলাম কেউ মারা গেলে জানাজা আমি দিতে, গোসল দিতে আমি প্রস্তুত। আর যাকে করোনা হয়েছে তার সাথে আমি খেতে প্রস্তুত, একসাথে এক প্লেটে। আমার অন্তরে একটু ধাক্কা খাবে না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে আপনার লিস্টে তালিকাটা এসেছে, আপনি খুব সাবধান থাকুন। নিজের রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না, জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মহিলা মানুষ ঘরে থাকেন, লুকিয়ে থাকেন, দাম বাড়বে, মান সম্মান আল্লাহ বাড়াবে। আর আপনি কাপুরুষ, যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে, আল্লাহকে ডাকুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল্লাহ ইল আখিরা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। অনুমান ধরা যেতে পারে রাত 1টার পরে, 2টার পরে, 2:30, 3টার পরে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে কি চায় প্রতিক্ষমান আল্লাহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান, লা বালাগাত যুনুবু কানান সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ আর পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। ফাস্তাগফিরতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এভাবে আল্লাহ বলছে। একটু পড়ারও সময় হয় না আপনার কাছে? বইয়ের নাম উপদেশ, বইয়ের নাম কে বড় লাভবান, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। যে কোনো একটা বই আছে, এগুলো লেখা সবটাতে আছে। সালাতের উপরে বইটা অনেক দিন পরে হলে আপনার জন্য লিখেছিলাম। বই খুললেই মাঝে মধ্যে এসব হাদিস পাওয়া যাবে। নফল সালাতের মধ্যে এসব হাদিস পাওয়া যাবে। রাতে আল্লাহকে ডাকার ব্যাপারে হাদিস পাওয়া যাবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হাত তুলে প্রার্থনা করুন। হাত তুলে দোয়া করা চলবে না সবাই মিলে, তাই সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে ঈদের বাচ্চা বসো, তুমি আমার চেয়ে ক্লান্ত হয়ে গেছো বাচ্চা ছেলে। আমি তো খুলনা বাগেরহাট থেকে এসেছি, এসে ক্লাস করেছি সম্পূর্ণ। ক্লাসের পরে গোসল করে সালাত আদায় করে আমি একটু জরুরি কাজে শহরে গেছি। শহর থেকে ঘুরে এসে আমি আপনার এখানে আসছি, এসে কথা বলছি। তা আপনি বেশি ক্লান্ত? কি আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন? দোকানে বসে একটু চা খেতে হবে সেই জন্য? আপনি চা খেয়েছেন আজকে, এটা অপরাধ। আজকে আপনাকে চা খেতে হবে কেন? আজকে মিষ্টি কিনতে হবে কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? এটা খারাপ স্বভাব। এই স্বভাব হলো খারাপ, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আর স্বভাবই খারাপ। কেন এটা প্রয়োজন? কেন প্রয়োজন? এরই নাম হচ্ছে মন মতো চলা। আজকে মিষ্টি নিতে হবে কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? আজকে দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন? 4টা জিনিস মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের পরে নিচে নামতে নামতে কত দূর গেছি? সূরা ইখলাস। কিছুই যদি না পারি
1 মিনিটে 3 বার, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে। নেকি আপনি লুটে নেন না, আল্লাহর রহমতের অভাব নাই, আপনার ব্যাগ বোকচা সব নেকিতে ভর্তি করে নিন, আল্লাহর রহমতের অভাব নাই। আপনি মনে করিয়েন না যে ক্লাসে 1 মিনিটে আমি 3 বার পড়ে দেব, তাতে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে 30 পারা। আপনার সাহসী হবে না, কেমনে পড়বো, 1 মাস লাগবে, বছর লাগবে। 1,99,999 জন মানুষ একবার পড়ে না বছরে। এই জিনিসটা হয়ে যাবে 1 মিনিটে। সেটার নাম কি? সূরা ইখলাস। কই আপনার আজকে পড়েননি? 2-1 জন তো থাকতেই পারে, এতগুলো মানুষ আর মনেই নাই, খাচ্ছে আর ছেলে মেয়ের সাথে হুড়াহুড়ি করছে, বইয়ের সাথে আর ঘুরে বেড়াচ্ছে, আর দাঙ্গামা হাঙ্গামা, ব্যবসা বাণিজ্য, কাকে মারছে, কাকে ঘোরাচ্ছে, কাকে গালি দিচ্ছে, এভাবেই চলছে। নরমতা বলে কোনো জিনিস নাই। কেউ যখন একটু খেপে উঠছে তখন ও তার চেয়ে 10 গুণ খেপছে। সব সময় রাগ দিয়ে কাজ নিচ্ছে, ক্ষমতা দিয়ে কাজ নিচ্ছে। অথচ রাগ দিয়ে ক্ষমতা দিয়ে কাজ নিলে দুটাই ভুল, ওটা ক্ষতি হবে, নাহলে পাপী হয়ে যাবেন, পরকাল হারাবে, পরিবেশ নষ্ট হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আরো দু একটি এখানে জরুরি কথা। অন্তত 2 রাকাত সালাত আদায় করুন রাতে, অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি আন ইয়াফরুগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতির বিওয়াহিদাতিন, মাত্র 1 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 3 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন, তখন 5 রাকাত বিতর। বিতরে 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, মধ্যে কোনো আত্তাহিয়াত নেই, একটানা। তবে সালাত রাতের বার দাঁড়াবে গিয়ে 8 রাকাত। তো এশার পর পড়ে নেন 2 রাকাত, বিতর পড়ে নেন 1 রাকাত, তারপর 2 রাকাত পড়ে নেন, রাতের সালাত হয়ে গেল। আপনি বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, অসাল্লায়া ও সাল্লা রাকাতের জামিয়ান, 2 রাকাত সালাত আদায় করবে 2 জন মিলে, নইলে একাই 2 রাকাত সালাত আদায় করবেন। করতে পারবে না জাকিরুনা জাকিরাত, ওদের তালিকা হয়ে যাবে, যারা খুব দামি মানুষ তাদের তালিকায়। পৃথিবীতে যারা নবী রাসূল শুহাদা সিদ্দিক, ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, 2 রাকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত 2 রাকাত। সময় কখন থেকে নিয়ে কখন পর্যন্ত? এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নাকা ফাকিনা আযাবান। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত, আর না হলে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদকাল হাক্কু লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন, গল্প গুজার মাধ্যমে, গালি গোলরেজের মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহুম্মা আসলামতু লাকা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন, সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না 4টা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। 4টের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। 1, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? 2, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি 4টা, কি কি? তো 4টায় মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে, জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার। জীবন বাজি রেখে কত ঝামেলা, ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের,
মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গামা হাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবারে কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছেন, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা নেবেন আপনি? তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েদ ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো, এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালুহু সিসানা আলিয়ান কথা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চায়, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চায়। এবার নিচে নামতে লাগলেন, চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতেটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে, আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন যে দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নেওয়া পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাবদিলিল আদমা লাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বে ইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে না। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সময়তে শ্বশুরের সাথে লাগাই, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবেন, নেওয়ার স্বাদ রাখো না কোনো দিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি একটু হেসে উঠলাম, ভাই কী ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে, জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও নয়। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। ও আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা হিসাবই করি না। ভাগ তো বহুদূরের কথা, তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি।
আর আপনার বাপ মারা যাওয়া 10 বছর হয়ে গেল, আপনি এখনো আপনার বোনকে জমি দেননি। কি অধিকার আপনার এখানে? আপনার বাপের 3 বিঘা জমি, আপনি নেবেন 2 বিঘা, আর আপনার বোন নেবে 1 বিঘা। তা আপনি কি সকালে নেবেন, আপনার বোন বিকেলে নেবে, এরকম না একসাথে? আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন থাকছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের, আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের, এভাবে বলছিলেন না? ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন, তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের, আপনিও বলছিলেন এই জমি আমাদের। তো আপনার বাপ মরার পরে ওই বোন আর বলবে না নাকি? তো এরকম হলো কেন? এই লোক হলো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। বক্তব্যে বলা আছে এ লোক কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন, ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি নেই। ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি, ভাগ্য নিয়ে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য রেখে আসিনি। আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি নেই, আপনি ফুপুকে আজকে দিয়ে দেন। কি করে খাবো? ভাগ্যে যেটা আছে সেটা করেই খাবো। 3 ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া না করলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মালিস্তি জানো তাড়াহুড়া কি জিনিস? আগের দুটো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন বুঝতে পারলে না? একুলো দোয়া করে আর বলে কাদ্দাবত ও কাদ্দাবত লামা ইস্তাজাবা, কই দোয়া করি, কই দোয়া করি, দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়। ফায়দাও দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এর নাম তাড়াহুড়া করা। 2 মাস 6 মাস চেয়েছে, হয়নি, তখন বলছে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সিজদায় গেছিলেন, তখন আবু জাহলের পক্ষ থেকে রাসূলের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শাইবা, খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। রাসূলের দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন। ছেলেই পাল্টা বললেন, আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে, আর ইসরায়েলে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। ফিলিস্তিনে থাকতে হবে না, এখানে চলে আসতে হবে। দোয়া কবুল হলো 25 বছর পরে। তাড়াহুড়া করবেন না, দোয়া আপনি করতেই থাকেন, করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলছি, অন্তত আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাওয়াতুল লিআখিহি বিজাহিল গায়ব মুস্তাজাবাতুন। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই। বাপ মায়ের দোয়া কবুল হবেই, মাজলুমের দোয়া কবুল হবেই। যে জেলে আছো মাজলুম, আপনি আমার জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবে। কেন? আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছেন। যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখিও, ততবার ফেরেশতা বলছেন আমিন, আর বলছেন অলাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন। বুঝা যায়নি কথা? আমি আপনার জন্য দোয়া করলাম, তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছেন। কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করবো, ও আরো বিপদে পড়লে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করেছি, নিজে উপার্জন করেন হালাল রুজি, কে কি করছে এটা দেখতে চায় না, সাথ দিতে হবে। একটা সিগারেটের জন্য সারাদিন এভাবে নেচে বেড়ালেন, এটা হলো? আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে বাদ দিয়ে। আমি 1 মিনিটের জন্য এটা করতে পারবো না, করিনি কোনোদিন।
এটা করতে পারবো না। রুজি উপার্জন করব ব্যবসা করে। কিভাবে ব্যবসা করে 25 বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে? চকলেট, কলা। তাহলে কি হবে না? ঋণ নিতে হবে না। ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না। জানাজাই হবে না তো জান্নাত বহুদূরের কথা। জান্নাত হবে না, জানাজা হবে না, সব বাতিল। ব্যাংকে চাকরি করে, সরকার লোন দিয়েছে, বাড়ি একটা বানিয়েছে 5 তলা, কত যে খুশি, বউ খুশি, বেটা খুশি। মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, একটুকু বুঝলো না যে আর জানাজাই বাতিল, জানাজাই হবে না। জীবনে লোন নিয়ে কিছু করিয়েন না, বাড়ি গাড়ি জমি জায়গা কিছু করিয়েন না। ব্যবসা বাণিজ্য অল্প পয়সা দিয়ে ব্যবসা করেন, দিন রাত দোয়া করেন, ব্যবসা করে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হব ইনশাআল্লাহ।